আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব, এখানে কই মাছ নিয়েছি আর আছে মাছের ডিম। তো মাছের ডিমটা আমি সিদ্ধ করে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। তো মাছের ডিমটা আমি এই কই মাছ দিয়ে একসাথে রান্না করব। তো সব কিছু ভেজে নেব, মাছটাও আবার ডিমটাও ভেজে নেব। তো একটু হলুদ মরিচ মেখে নেই, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটুখানি লবণ। তাওয়া যেহেতু মাছ ভাজবো তাই তেল দিয়ে দিলাম আর তাওয়াটাও বসাই দিয়েছি। তো হলুদ মরিচ মাখানো হয়ে গেছে, দিয়ে দিলাম বিসমিল্লাহ। মাছটা ভাজা হলে তারপরে এই ডিম ভেজে নেব। মাছে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব। তো ডিমও হলুদ মরিচ মেখে নিলাম। এই যে ভাজা হয়েছে ওইটি উল্টে দিলাম। মাছটা ভাজা হয়েছে, তুলে নেব। এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ফুটে এজন্য কাছে দিয়ে যাওয়া যায় না, কাছে দূরে থেকে দাঁড়িয়ে মানে নাড়াচাড়া দিতে আসছি। ডিমটা এখন উল্টিয়ে দিব। ডিমটা উল্টিয়ে দিলাম। ডিম ভাজাটা হয়ে গেছে, নামাই নিলাম। বিসমিল্লাহ। কড়াই বসাই দিলাম, এটা রান্না করব। দিয়ে দিলাম তেল, বাটা পেঁয়াজ দিয়ে দিব, সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা। একটু তেলে ভেজে নিই, তারপরে হলুদ মরিচ দিয়ে দিব। দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। মশলা কষাবো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। ভালো করে এখন মশলাটা কষাই নেব। মশলাটা কষানো হয়েছে, অল্প পরিমাণে পানি দিয়ে দেব। দিয়ে দেব ধনিয়া পাতা, কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। যে ডিমটাও ভেজে রেখেছিলাম মাছের সাথে দিয়ে দিলাম। তো এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া,
রান্না হয়ে গেছে, এখন নামাই নিব। তো রান্না হয়ে গেল। আজকে রান্না করলাম মাছের ডিম দিয়ে কই মাছ। এটা অন্য মাছের ডিম। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।